in this computer. Mm, hide name. Video open at all. এটা হাইড শর্টকাট কি অন মুভ কন্ট্রোল শিফট এইচ। এইবার হচ্ছে আপনাদের গত ক্লাসে কি পড়িয়েছে এটা একটু বের করি। সি র্যাম্প এইচটিডক্স এর মধ্যে আমরা হচ্ছে গিয়ে 263 এর মধ্যে লাস্টে ক্রুড অপারেশন করেছি, তাই না? আচ্ছা, ক্রুড অপারেশন যদি করে থাকি তাহলে তো আমরা আমি অবশ্যই হোমওয়ার্ক দেওয়ার কথা দেখি, তো হোমওয়ার্ক দিয়েছি কিনা। 263 আপনারা 263 ক্লাস ওয়ার্কের মধ্যে ওই দেখি ক্রুড হোমওয়ার্ক, এই যে হোমওয়ার্ক মেকআপ পিএইচপি টার্ন ইন করছে কত, 4 জন টার্ন ইন করেছে, মাশাআল্লাহ। আচ্ছা, কিছু কোড দিয়েছে ক্রুড ডট পিএইচপি। ওকে, এটা কি কাজ করে? আমার তো তাহলে ডাটাবেস নিয়ে দেখতে হবে, তাই না? আমার এখানে ডাটাবেস নেই, একটা কাজ করি, আমার কাছে এআই আছে, পেইড এআই, ওটা দিয়ে চেক করে ফেলাই যে ওনার কোডটা ঠিক আছে নাকি নাই। উম, আচ্ছা, যেমন মাইক আমি অফ করে রাখছিলাম আজকে, মাইক অন করে দিই। হ্যালো, ইয়েস, হ্যালো দিয়ে দিলাম। আচ্ছা, তার কোনো কথা বলা লাগলে বলতে পারেন। এমনি কি ডাটাবেস দিচ্ছেন আমাকে? ডাটাবেস নাই। যেহেতু ডাটাবেস নাই সেহেতু হচ্ছে গিয়ে আমি এটা নিজের ডাটাবেস তৈরি করে নিতে হবে, ফিল্ড গুলা দেখে দেখে, নয়তো তো আমি চেক করতে পারবো না। তত কষ্ট আমি করতে চাচ্ছি না আসলে, সত্যি কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি, আমার এআই আছে, পেইড এআই, এই যে পেইড এআই। ডাটাবেসটা কিভাবে দেয়? ডাটাবেসটা লোকাল হোস্টে ঢুকে পিএইচপি মাই অ্যাডমিনে যাবেন, ডাটাবেস সিলেক্ট করে দিতে পারবেন। একটু দেখাই দিই, ভালো কোশ্চেন করেছেন, যেহেতু পারেন না একটু আসলে জানি দেখাই দিই, না। সমস্যা। লোকাল হোস্ট / পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে দিলাম। কাজ হয় না, কারণ কি জেম কি আমার বন্ধ? জেম তো চালু, হয়তো বানান ভুল করছি কিছু। এটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন, ওকে। তাহলে এই যে আমি মনে করেন আপনাদের এই কোডটা আমি দিতে চাচ্ছি, কোড ব্যানবেরি 263, এই কোডটা আমি দিতে চাচ্ছি। যদি তাই করতে চাই তাহলে হচ্ছে আগে ডাটাবেসটাই আমার সিলেক্ট করতে হবে। এই যে ডাটাবেজের উপর ক্লিক করলাম, দেখেন পুরা ডাটাবেজ টেবিল সহ কিন্তু গ্রে কালার হয়ে গেছে, তার মানে এটা সিলেক্ট আছে। এমন অবস্থায় আমি এই এক্সপোর্ট একটা অপশন আছে, দেখেছেন উপরে এক্সপোর্ট, এই এক্সপোর্টের মধ্যে যদি যাই, আমার নেট কেন ঘুরে, এই যে এটা এসকিউএল ফরম্যাটে এক্সপোর্ট দিবেন, তাহলে একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। বুঝছেন, যে কোথায় সেভ করতে চাচ্ছে বলতে চাচ্ছে যে ডাটাবেজের নামেই থাকবে, সেই নাম থাকুক, সমস্যা নেই, দিয়ে সেভ দিলে এই ডাটাবেসটা ডাউনলোড হয়ে গেল। বুঝতে পেরেছি? তো ওই যে ফাইলটা, ওইটা আবার যখন আমি আমার কম্পিউটারে আনবো, মনে করেন আমার ডাটাবেস নাই, তাহলে এখান থেকে আমি প্রথমে ওই ফাইলের নাম দেখে একটা নতুন ডাটাবেস তৈরি করব, নিউ ডাটাবেস গিয়ে ডাটাবেসটা তৈরি করব। তৈরি করার পর ওই ডাটাবেসে থাকা অবস্থায়, হ্যাঁ, ইম্পোর্টে ক্লিক করব, ক্লিক করলে দেখেন ফাইল অপশন চাচ্ছে। ওই এসকিউএল ফাইলটা যেটা ডাউনলোড করেছেন সেটা সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন, এই যে চুজ ফাইল অপশনে ক্লিক করে এসকিউএল ফাইলটা সিলেক্ট করে দিলেন, একদম নিচে গিয়ে দিলেন ইম্পোর্ট। তাহলে আপনার কম্পিউটারে ফাইলটা ডাউনলোড করা থাকলে ওটা আমাকে দিয়ে দিলেন, আমি এখানে ইম্পোর্ট করলাম, কোড গুলা সব এখানে চলে আসবে। এইভাবে কাজ করে এক্সপোর্ট ইম্পোর্ট। বুঝাতে পেরেছি? জি স্যার।
আচ্ছা, দেখেন এখানে বিভিন্ন এআই আছে, যেমন ও এন, এটা কিন্তু টাকা লাগে, যে আপনারা যতদূর জানি, তাই না? ভালো রকম টাকা লাগে। কিন্তু এটা হচ্ছে আমি একটা প্যাকেজের মাধ্যমে কিনেছি, আপনাদের কেনার সাজেশন করবো তা ঠিক না। জাস্ট দেখে রাখুন, এই যে u.com, এরা দিচ্ছে একটা সার্ভিস, কিন্তু এটার একটার মধ্যে দেখেন কতগুলো এআই আছে। ওপেন, এটা একটা ওপেন এআই ওএন, ওপেন এআই ওএন মিনি, এগুলো সব টাকা দিয়ে লাগে, যে পাশে প্রো লেখা আছে। কিন্তু এই যে চ্যাট জিপিটি 4 এটাও ইউজ করতে পারেন, এগুলো টাকা লাগে না নর্মালি, যতদূর জানি। তো আমি ওএন প্রিভিউ হেডে দিয়ে চেক করি। চেক মাই স্টুডেন্ট ওয়ার্ক অন পিএইচপি গুড অ্যাপ, ইজ ইট ওকে? এসকিউএল অ্যাটাক প্রিভেন্ট করার জন্য কিছু জিনিস দিছে আছে, ওকে বাদ দেন, এসকিউএল অ্যাটাক বাদ দিই, হ্যাঁ আমার সমস্যা নেই। PHP code application, understanding basic code, PHP was successfully implement function create update delete user application additionally। আচ্ছা, তার মানে ওনার কোডে ওরকম কোনো ভুল দেয়নি, এআই কোনো ভুল দেয়নি, বলেছে অ্যাডিশনালি আরো কিছু কাজ এগুলা করা যাইতে পারে। তো ওগুলা থাক, আমার দরকার নেই দেখা অ্যাডিশনালি কি করা যেতে পারে। কিন্তু ক্রিয়েট আপডেট দিলে সে ঠিক মতো করেছে, হ্যাঁ। যেহেতু এ আমাকে ঠিকঠাক মতো অ্যান্সার দিয়েছে, তাহলে হচ্ছে গিয়ে আমি তাকে একটা মার্ক দিয়ে দিই, ফুল মার্কে দিয়ে দিই। এটা কাটতে দেখলাম, পৃথা। আমারটা। জি স্যার। আচ্ছা, ঠিক আমি আছে। স্যার আপনার কোনোভাবেই পিসিতে তো নেমটা ঠিক করতে পারলাম না। এমনি ক্রুড অপারেশন চলছে, তাই না নাকি? হ্যাঁ চলতেছে। ডাটাবেস। আমি হুম। কোডম্যান পিডিতে লিখে লিখে ফেলছি কোডম্যান ডিবি। সো এটা আচ্ছা অনেক আচ্ছা, ট্রাই করছিলাম ঠিক করার জন্য, এটা একটু দেখাই দিয়েন। তাহলে তো এই কোড রান করতে হবে। রান করতে হলে আমার এখানে ফাইল তৈরি করতে হবে। ফাইল তৈরি করতে হলে, আচ্ছা আসেন, সমস্যা হলে কেন দেখাবো না। আজকে তো হয় সমস্যার উপরই ক্লাস রাখলাম, সমস্যা কি? আচ্ছা, এটার উপর জ্যাম্পের ভিতরে এইচটি ডক্স এর ভিতরে আপনার 263 ব্যাচ, ঠিক আছে। হোমওয়ার্ক আছে, ওকে। ফর্ম ভ্যালিডেশন একটা মূল হোমওয়ার্ক ছিল, এটা হচ্ছে ক্রুড, ক্রুড। এটার ভিতরে আমি একটা নতুন ফোল্ডার নিয়ে নিয়ে কার কাজ করব, পৃথার কাজ করব, তাই না? ওকে, এটার ভিতরে আমি, এটার ভিতরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে index.php নিয়ে নিই। পিএইচপি নিয়ে আমি এটা কোডটা রান করে দিলাম, তাই না? নাইস। এখন যদি আমি এটা ব্রাউজারের থ্রুতে যাই, যে লোকাল হোস্ট / কত আপনারা 263 হোমওয়ার্ক রুট অপারেশনের জন্য পৃথা, মাইস্কুয়েলটা পাচ্ছে না, ডাটাবেজের নেম কি, CMDB 263। ও আচ্ছা, CMPD। আপনি চাচ্ছেন ডাটাবেজের নাম পরিবর্তন করতে, তাই না? হ্যাঁ ওই যে পিএসপি মাই অ্যাডমিন থেকে, কিন্তু এটা হয় না। ঝামেলা করা, আমারও ঝামেলা করে, বলে লাভ নাই। তারপরে একটু দেখাই দিয়ে, মনে করেন এটা করবেন, হ্যাঁ, এই ডাটাবেসটা সিলেক্ট করলেন, করে তারপর হচ্ছে গিয়ে আপনি যেটা করবেন, অপারেশনে যাবেন। অপারেশনে গিয়ে রিনেম নামে একটা অপশন পাবেন, দেখছেন? এই যে রিনেম একটা অপশন পাইছি, দেওয়ার পর আমি এখানে দিলাম, এই কি হলো, করবেন পিডি, আপনি দিচ্ছেন করবেন ডিবি, তাই না? জি স্যার। করবেন পিডি।
এইটা আমি টেবিল নেম না, রিনেম ডাটাবেস টু এটা। এখানে অ্যাড প্রিভিলেজ দিলে দেখা যায় হচ্ছে গিয়ে মাঝে মধ্যে ঝামেলা করে। এটা তুলে দিই, যত ঝামেলা মুক্ত করা যাক যাক। দিলাম গো, দিলাম। হয়ে গেছে তো, বাহ। কোডবেন ডিবি হয়ে গেছে, তাই না? এবং আপনার এই কোডটা ইরোর দিত, এখন ইরোর দিচ্ছে না, রান হয়ে গেছে, দেখছেন? আমার স্টুডেন্টের নামগুলো চলে আসছে। এবার পারবেন? আবার দেখাই, সমস্যা নেই। মনে করেন এটা কোডম্যান স্যার বুঝতে পারছি। ডিবি আছে। আচ্ছা, তাহলে অপারেশনে গিয়ে রিনেম কোডম্যান ডিবি থেকে কোডম্যান পেড়ে নিয়ে অ্যাডজাস্ট প্রিভিলেজটা উঠাই দিবেন, ওতে একটা ইরোর মারি খান যেন। ওকে, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে উনি ভালো কাজ করছে, ওনাকে ফুল মার্ক দিলাম। ইমতিয়াজ হোসেন শাহ, উনি কি পিএইচপি ফাইল দিয়েছে নাকি গিটহাবে দিয়েছে? ফাইল দিয়েছে। তাই তো, ফাইল দিয়েছে, কিন্তু এখানে ডাটাবেজ আছে, ডাটাবেজ নাই। আচ্ছা, সমস্যা নাই। তারপরে আমি এটা ওনাকে ফাইলটা ডাউনলোড করে আগে রান তো করে দেখি, যেহেতু আমি আলাদা একটা ফোল্ডার খুলেই ফেলেছি। তাহলে ডাউনলোড করতে তো আর সমস্যা নেই। আচ্ছা, এইচডাব্লিউ এর মধ্যে আমি প্রবলেম সলভিং, এই ভুল জায়গায় ঢুকছে। কোডম্যান বেরি 263 এইচডাব্লিউ ক্রুড। ওনার নাম যেন কি ছিল? ইনমাস। কি মাস? ইনমাস। ইনমাস? জি স্যার। বানান কি? MAJ। এম এ জে। INMAJ। ও, মিনহাজ, মিনহাজ। আমি শুনি ইনমাস, কেমন নাম হলো। আচ্ছা, মিনহাজ। মিনহাজের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, হ্যাঁ। এই ইনমাস তো, আপনি তো ঠিকই তো বলছেন। এটা কি ইনমাস হবে না মিনহাজ হবে আসলে, বলেন তো? হইতে পারে, ইনমাস। স্পেশাল নাম ইনমাস। আচ্ছা, ঠিক আছে। INMAZ। INMAZ। ওকে, এইবার আসেন ইনমাজের কোডটা রান করে দেখি ফার্স্টে। কোথায় যেন রান করছিলাম, এখানে রান করছিলাম। কোডের মধ্যে আমরা চলে যাই। ইনমাজের কোডে, ইনমাজের কোডে এটা দিয়েছে, পিডিও ইউজ করেছে। ইনমাস কি আসছেন? আমি ইউজ করেছি মাইস্কুয়েল, উনি ইউজ করেছে পিডিও। সিলেবাস আছে মাইস্কুয়েল আই, তাই না? পিডিও তো নাই। মানে কি আগে থেকে কাজ করে না, এআই ইউজ করছে? জি স্যার, এআই ইউজ করে করেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ সত্য স্বীকার করার জন্য। জিনিসটা কি বুঝছেন? আমি কিন্তু পিডিও করাই নাই, আলাদা টেকনোলজি। আমি করিয়েছি মাইস্কুয়েল আই। হ্যাঁ, এটা পুরো আলাদা টেকনোলজি পিডিও। মানে ডাটাবেজেরই কাজ করবেন, পিডিও দিয়েও কাজ করতে পারেন, আবার হচ্ছে কি আপনি মাইস্কুয়েল আই দিয়েও কাজ করতে পারেন। আচ্ছা, ওনার ডাটাবেজ, ডাটাবেজ আছে। ডাটাবেজের নাম কি? ডিবি নেম, ভেরিয়েবলের মধ্যে ডিবি রেখেছেন। ওনার ডাটাবেজের নাম হচ্ছে ইনমাস। আচ্ছা, একটা কাজ করি, ইআই এর হেল্প নিই, হ্যাঁ। কি হেল্প নেবো? আমি একটা কোয়ারি তৈরি করব, যে কোয়ারির মাধ্যমে ইনমাজের জন্য একটা পারফেক্ট ডাটাবেস তৈরি করে দেবে, হ্যাঁ। এখানে লিখি মাই আদার স্টুডেন্ট জাস্ট ফরগেট টু সেন্ড মি দ্য
database file. Please pl, yes, please provide me a query to create a database on my PC to check my student code. Here is my here is the code. Yeah, দিয়ে দিলাম। দেখি এই কত বুদ্ধিমান বুঝে কিনা। চিন্তা করছে। স্যার এই ইউ.কম-এ কি কি জিনিস আরো প্রিমিয়াম পাওয়া যায় একসাথে? এই ইয়াটা খুব ইম্পর্টেন্ট একটা, এই যে ক্লাউডি কাদের ঠিক বলতে পারি না, এটা মারাত্মক বুদ্ধিমান একটা এআই, কোডিং যারা করে তাদের জন্য, হ্যাঁ। আর হচ্ছে লামিয়া হচ্ছে মেটার, লামিয়াটাও দারুণ কাজ করে। আর এই যে যেটা ওএন দিয়ে আমি কাজ করতেছি না, এটা চ্যাট জিপিটির, মনে করেন যে এটা হচ্ছে গিয়ে $200 দিয়ে কিনা লাগে না, ওইটার মধ্যে পাবেন ওএনটা। মানে ইউ.কম এখানে পাওয়া যাচ্ছে একবার এগুলো এত কিছু, বুঝতে পারছো? আচ্ছা, আমাকে কি করতেছে, কত কিছু দিয়েছে, আমি সব হারাই ফেলছি। তো আপনার এই প্যাকেজটা কত ডলার পড়েছে? আমার একটা $20 মান্থ। Create database if not এটা কি আমরা দুই existing. তিনজনে বা তিন চারজন নিয়ে কি একসাথে ব্যবহার করতে পারবো, না ইন্ডিভিজুয়াল সিঙ্গেল স্ক্রিন চলবে? 2-3 জন মিলে একসাথে ব্যবহার না করে আলাদা পিসিতে ব্যবহার করলে ভালো হয়, মানে হচ্ছে গিয়ে আলাদা টাইমে। মনে করেন আপনি আপনার পিসিতে ব্যবহার করলেন, আপনি দিনে ইউজ করলেন, আরেকজন যে ইউজ করলো সে আপনার টাইমে করলো না, অন্য টাইমে করলো। একই টাইমে যদি দুজন হিট করে বসেন তাহলে ঝামেলা হবে, বুঝছেন? একই টাইমে হিট করলে ও একটা অ্যান্সার করবে। মনে করেন এই যে আমি রিকোয়েস্ট হিট করছি, আপনিও হিট করলেন, যে ফার্স্ট হিট করবে সে তার অ্যান্সারটা পাবে, বাকিটা আরেকজন দেখা যাবে বসে আছে, কাজ করে না। ইয়ার রেকর্ড অবশ্য বাংলাদেশে কিনতে পাওয়া যায়। ক্রিয়েট ডেটাবেস, আচ্ছা দেখেন উনি কিছু আমাকে দিছে, কোয়েরি দিয়েছে, তাহলে আমি কোয়েরি গুলা রান করে ফেলাই। আমি এখানে পিএইচপি মাই অ্যাডমিনে যাই, এসকিউএল যাই, বলি যে যদি ডেটাবেস না থাকে তাহলে তুমি এটা ক্রিয়েট করো। ক্রিয়েট করছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমাকে ইয়াতে দিয়ে দিছে, কি যেন বলে আল্লাহ, ডেটাবেস হচ্ছে কি টার্মিনাল দিয়ে ইউজ করা যায়, সে টার্মিনাল দিয়ে করতেছে। মানে টেবিল গুলো আমি দিয়ে দিই। মাঝের ভিতরে এসকিউএল ঢুকে এটা রান করে দিই, তাহলে টেবিলটা তৈরি হয়ে যাবে, হ্যাঁ। দিলাম গো, তাহলে টেবিলটা আমার তৈরি হয়ে গেল। টেবিলটা তৈরি হয়ে যাওয়ার পরে কোন ডাটাটাকে আমি ইনসার্ট করব, ইনসার্ট করার জন্য কিছু দিছে ইউজার্স টেবিলের জন্য, হ্যাঁ। তাহলে ওটাও দিয়ে দিই, কিছু ডেমো ডাটা থাকলো। তাহলে ইউজার্স টেবিলটা সিলেক্ট করে এখানে এসকিউএল এ ঢুকে যে কয়টা দিয়েছে সেটা রান করে দিই। দিলাম গো, এটা ইনসার্ট হয়ে গেছে। আপনার আগে দেখেন যে চ্যাট জিবি, যে এআই নিয়ে কথা বললেন, যে আগে দেখেন নর্মাল চ্যাট জিবি কিন্তু অনেক কাজ করে দেয়। ওটা দিয়ে যদি পোষায় তাহলে শুধু শুধু টাকা দিয়ে কেনার তো দরকার হয় না। আচ্ছা, how do you scale the Pascal কি স্যার, Euro সবটাই P চ্যাট জিপিটি দিয়েই করেন? and এআই দিয়ে অনেক কাজ করা লাগে, নয়তো কোড করে পোষান যায় না, বুঝছেন? মনে করেন ক্লায়েন্টকে ফাংশন বানাই দিছি, ওয়ার্ডপ্রেস এর ফাংশন, এই যে দেখেন, এই যে বানাই দিছি ফাংশন, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে সে নর্মাল পিএইচপি তে যাইতে চাচ্ছে। তো এই ফাংশনটা যদি আমি এআই ইউজ না করে নিজে তৈরি করতে চাইতাম না, জানটা বাইরে হয়ে যেত, বুঝছেন? একটা সময় তো এগুলো মুখস্থ করতেন না স্যার?
হ্যাঁ, এটা ছোটখাটো কাজগুলো নিজে করেন, কোড গুলা নিজে বুঝেন, তারপর আপনি এআই ইউজ করেন। হয়তো এআই উপর শুরুতেই যদি ঢুকে যান বিপদ। আগে এই ছোটখাটো যে ক্রুড অপারেশন একটা প্রজেক্ট করলেন 8-10টা, তারপরে গিয়ে আপনি এআই তে ঢোকেন। অথবা আপনি 2-3 বছর ধরে কাজ করতেছেন, এটা বেটার হয়। অথবা আপনি যদি নিজে নিজে কোড না দেখে প্রজেক্ট করতে পারেন, ই কমার্স যেটা আমি করাবো সেরকম কোনো প্রজেক্ট, অথবা এরকম সেম টাইপের কোনো প্রজেক্ট, তখন হচ্ছে কি আপনি এআই তে যান। এর আগে না যাওয়াই ভালো। হ্যাঁ, এই এসে গেছে দেখছেন, নিচে এডিট ইউজার কেন আসছে? আচ্ছা, একটা নাম দিই, মনে করেন আমাকে অ্যাড করি। এই আমি অ্যাড হয়ে গেছি, এবার এডিট দিই। এডিট দিলে নিচে আসে না, তো আসে না। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে ইমেলটা আরেকটা দিয়ে দিই। হ্যাঁ, এই শুধু আসিফ আসছে। আচ্ছা, নাম চেঞ্জ করে দিলাম, ইমেল সেম রাখলাম, আপডেট ইউজার দিলাম। হ্যাঁ, তাও চেঞ্জ হয়ে গেছে। এবার হচ্ছে আমাকে ডিলিট করে দিই। ডান। পেরেছে, ওনার কাছে যা চেয়েছি উনি করে দিতে পেরেছে। হ্যাঁ, এইটুকুই চাওয়া, বেশি চাওয়া নাই। যেহেতু বেশি চাওয়া নাই, তাহলে ওনাকে মার্ক দিয়ে দিই। কিন্তু সমস্যা হচ্ছে উনি তো এআই ইউজ করেছে। ইনমাজ এআই ইউজ করেন না। হ্যাঁ, নিজে করেন আগে, বুঝে বুঝে করেন। নুসরাতের কোড দেখি এবার। স্যার আমাদের না শুধু ক্লাস আর ক্লাস, ক্লাস আর মানে তারপরও দৈনন্দিন কাজ মানে খুবই বাজে অবস্থার মধ্যে চলে যাই মাঝে মাঝে। ওই করবেন বিড়িতে। জি স্যার, মানে রিয়েক্টের ক্লাস ইয়াও, চললো, এখন আবার ওয়ার্ডপ্রেসের ক্লাস স্টার্ট হয়েছে, আপনার পিএইচপি চলতেছে, ফাইবার ক্র্যাশ ছিল, আবার কালকে থেকে আপওয়ার্ক শুরু হবে। মানে নন স্টপ আমাদের স্যার মোটামুটি 1-2 মাস যাবত প্রতি সপ্তাহে 5টা 6টা ক্লাস আছেই। এমনও সময় হচ্ছে যে মানে আপনার ক্লাস যেদিন তার 1 ঘন্টা আগে আরেকটা ক্লাস হচ্ছে। হ্যাঁ, মানে মাঝে মাঝে 2টা ক্লাস তো করতে হচ্ছে একদিন। এছাড়া তো দৈনন্দিন সবকিছু থাকে, তো অনেক সময় হয়ে ওঠে না ওইভাবে আসলে মেনটেন করা। সেই কারণে কিন্তু হেল্প আমার নিতে হয়। আমার একটা ক্লাস বাড়ানোর প্ল্যান করতেছি। করেন স্যার, করেন। আচ্ছা, মানে আরেকটা ব্যাচ শেষ হয়েছে, হয় নতুন ব্যাচ দিব, না হয় আপনাদের ক্লাস বাড়াবো। সেখানে কথা বলে আমাদের নি ক্লাস অবশ্য। তো অল্প সময়ই হয়। পিএসপির ক্লাসটা 3 দিন হইলে আরো ভালো হয়, একটু আগাইতে পারবো ও, আমরা। না, অন্য ব্যাচের আবার একটা ক্লাস হয়, ওইটা ইয়া করতে হবে, কভার করতে হবে। দেখি আস্তে আস্তে আমাদের আগান, এই যে পিএইচপি অবস্থা, তাড়াতাড়ি আগানোর জিনিসটা। আচ্ছা, আমাদের এটাই আমি হাল একটু খারাপ হয়ে গেছে। সবসময় করতে পারতেছি না, আমার মধ্যে এখন অনেক কিছু বুঝতেছি না স্যার। নুসরাত। আর যখন কঠিন লাগবে, একটু একটু করে ভেঙে ভেঙে করবেন, সোজা হয়ে যাবে। হ্যাঁ, একদম 63 নামেই করেছে। দেখি ওনারটার সাথে আমারটা মিলে কিনা। এই মিলে গেছে দেখি। ওর কি কাজ করবে, একটা নতুন রেকর্ড অ্যাড করে দেখি।
ইউজার এডিট সাকসেসফুলি, বাহ। এডিট, এই এডিট হয় না কেন এগুলা? এই নুসরাত ভুল হয়ে গেছে, কি করলেন? ডিলেট, ডিলেট হয় না। ভাইয়া আমার ল্যাপটপে তো হয়েছিল। কি করলেন? ও আচ্ছা, আপনার ফাইলের নাম ছিল ক্রুড ডট ক্রুড, জি পিএইচপি। জি, ক্রুড ডট পিএইচপি। আমি এখানে, ওকে, চেঞ্জ করে দিই। এই ডাটা আসে না কেন? প্রিভিয়াস ডাটা গুলো আসবে না? আমার কষ্ট করে যে টাইপ করা লাগতেছে। ইউজার আপডেটেড সাকসেসফুলি, ব্যাকে যাই। ও ব্যাকে দিলে ইয়াতে আসে, তাই তো? এখানে আবার ক্রুড অপারেশন। আবার ডিলেট করে দিই। ডিলেট সাকসেসফুলি, আর এটা গেলে ব্যাকে গেলে আবার হচ্ছে ক্রুড ডট পিএইচপি। ক্রুড ডট পিএইচপি ইন্ডেক্স ডট পিএইচপি আমি আপাতত দিয়ে রাখি। এই হয়ে যাবে। যাক, আপনিও পেরেছেন। এদিকে আয়। এইটা, এইটা, ওকে। এইবার দেখি এস কে আহসানুর রহমান, কি অবস্থা তার? বা গিটহাবে কোড দিয়েছে, আর এসকিউএল ফাইল দিয়ে দিচ্ছে নাকি? আর কি মাত্র দিলেন নাকি? আচ্ছা, এই যে এসকিউএল ফাইল আছে, তাই এটা ডাউনলোড করি। ডাউনলোড করে কোথায় রাখি? সি ড্রাইভে, জ্যাম্পের মধ্যে এসটিটোক্স 263 এইচডব্লিউ ক্রুড। ওনার নাম হচ্ছে আহসান, তাই না? আহসানের মধ্যে এসকিউএলটা রেখে দিই, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ওনার যে ইয়াটা আছে, কি বলে, নুসরাত, ইউটিউবের যে লিঙ্কটা আছে এটা একটু চাই। হচ্ছে আসাম ইন্ডেক্স ডট পিএইচপি নামে আছে, তাই না? মানে কোডটা কপি করে নতুন করে আমি দিয়ে দিই। নতুন ফাইল, ইন্ডেক্স ডট পিএইচপি, এর মধ্যে এটা দিয়ে দিই। এবার হচ্ছে ডাটাবেস নিয়ে কাজ করি, তাই না? ডাটাবেসটার নামটা কপি করে নিই। নিউ, ওই নামে একটা ডাটাবেস খুলে ফেলি আসাম। এইখানে ইম্পোর্টে গিয়ে
উনি যে ডাটাবেসটা দিয়েছে আমাকে সেটা ইম্পোর্ট করি। সি জ্যাম এইচটিডক্স। এইচটিডক্স এর মধ্যে 245 না 263, এর ভিতরে এইচডব্লিউ ফর্ম ভ্যালিডেশন ক্রুড আসানোর এই যে ফাইলটা, এইটা এখন নিচে আমি ইম্পোর্ট দিই। বাহ, সব কয়টা টেবিল চলে আসছে। অনেকগুলা টেবিল করছে, ইউজারও করছে, ক্যাটাগরিও করেছে। এবার ওনার ফাইলটা রান করে দেখি কি অবস্থা। আসানোর ফাইলটা রান করলাম। বা এখানে একটা নাম দিয়ে দিই, এই আসে নাকি, ইমেল একটা দিয়ে দিই, পাসওয়ার্ড 1 থেকে 6 দিয়ে দিই, মেল দিয়ে বলি অ্যাড ইউজার। এই যে চলে আসছে আমার নাম, একটু এডিট করি। এই তো আগে থেকেই ডাটা আসছে, দেখছেন? এখানে পাসওয়ার্ড 1 থেকে 6 দিই, মনে করেন শুধু আপডেট আছে ফ্রেন্ডলি। এখানে আপডেট দিয়ে দিই, এই আপডেট হয়ে গেছে। গুগল ব্যাকে যাই, এবার হচ্ছে ডিলেট দিয়ে দিই। ইউজার ডিলেট সাকসেস করলে ইয়েস, আসানুরের কাজ শুরু হয়ে গেছে পারফেক্টলি। ওকে, আর যারা দেয় নাই তারা, আর কি বলবো, শত সমানভাবে দিতে পারেন নাই। কিন্তু এই কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি চেষ্টা ছেড়ে দেন মাঝখানে, পরে দেখা যায় ওইটা আবার প্রথম থেকে শুরু করা লাগে। হ্যাঁ, okay. এইবার হচ্ছে গিয়ে আমি একটু কোডম্যান বিডির ওয়েবসাইটে চলে যাই। কোডম্যান বিডি, কোডম্যান বিডির মধ্যে এখন হচ্ছে গিয়ে আমি কোর্স, আপনার ফুল স্ট্যাক, তাই না? ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, একটি ল্যাপটপ দরকার নাই আমাদের। মাই স্কুয়েল পর্যন্ত আমরা আগাইছি, এই যে স্কুয়েল ডাটাবেস, তাই না? আমাদের এখন অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি এইটা নিয়ে আগানো উচিত। ঠিক আছে, তাহলে নতুন টপিকের জন্য প্রস্তুত হন। এটা বলতে পারেন আমরা অ্যাডভান্স লেভেলের পিএইচপি তে প্রবেশ করতে যাচ্ছি। হ্যাঁ, এতদিন যা করেছি সবই বেসিক লেভেলের পিএইচপি। আচ্ছা, এইটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি কেন শিখবো প্রথমে? প্রথমত এটা কি বলবো, একটু লেটেস্ট জিনিস, যেটা শুরুর পিএইচপি তে ছিল না। পিএইচপি 5 ভার্সনের পরে এটা পিএইচপি তে অ্যাড করা হয়েছে। অবজেক্ট ওরিয়েন্টেড শুধু পিএইচপি হয় না, আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে অবজেক্ট ওরিয়েন্টেড। আর আপনি যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কথা বলেন, যেমন হচ্ছে সি#, জাভা, হ্যাঁ, এগুলো তো ওপি ছাড়া হবেই না। আচ্ছা, ওপি মানে ওটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এই একটা পিএইচপির জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখে সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে আপনি চাইলে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও সেটা দিতে পারবেন। ওকে, গেল ফার্স্ট কথা। সেম কথা, এটা আর শেখার আরেকটা কারণ হচ্ছে গিয়ে আপনার ফ্রেমওয়ার্ক ভবিষ্যতে তো অবশ্যই করতে হবে। আইটি ফার্ম গুলাতে জব করতে গেলে অবশ্যই ফ্রেমওয়ার্ক লাগে। কোডিগনেটর পিএইচপির খুব পপুলার একটা ফ্রেমওয়ার্ক। লারাভেল পিএইচপির অনেক পপুলার ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক নিয়ে যখন কাজ করবেন, ফ্রেমওয়ার্ক গুলো তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে তৈরি, নর্মাল পিএইচপি দিয়ে তৈরি না। হ্যাঁ, ওপি দিয়ে তৈরি। তো ওই ফ্রেমওয়ার্কের কোডই যদি না বুঝেন কিছু, তাহলে আপনি ওই ফ্রেমওয়ার্ক কিভাবে কাজে লাগাবেন, তাই না? এর জন্য হচ্ছে কি আপনার ওপি ইউজ করা হয়। কিসের জন্য? যাতে আমরা ফ্রেমওয়ার্ক ভালো মতো কাজে লাগাতে পারি, কারণ ফ্রেমওয়ার্ক গুলো ওপি কনসেপ্টে তৈরি। আচ্ছা, বা ওপি পিএইচপি দিয়েই তৈরি। হ্যাঁ, তো আসেন এখানে আপনার সিলেবাস ধরে ধরে একটা একটা পয়েন্ট এখন শেষ করি। প্রথম আছে ক্লাস কনস্ট্রাক্ট। ক্লাস কিভাবে তৈরি হয় একটু দেখি। হ্যাঁ, Mission 24।
সেকশন 25, এটার নাম ধরি ও ওপি পার্ট 1 পিএইচপি। প্রথমে আসেন দেখি ক্লাসটা কিভাবে লিখে। আচ্ছা, তার আগে বলে নি ক্লাসের কাজটা কি। ক্লাসের কাজ হচ্ছে ক্লাসের অবজেক্টের নকশা তৈরি করা। হ্যাঁ, আগে অবজেক্টের মূল কনসেপ্ট কিছু উদাহরণ দিয়ে মাঝে মাঝে আপনাদের দেই নেই, সেই উদাহরণটা একটু দেই। আগে অবজেক্ট জিনিসটা বোঝার চেষ্টা করি। W3 স্কুলে একটা উদাহরণ আছে, দেখবেন সেটা হচ্ছে গিয়ে গাড়ির উদাহরণ দেয়। একটা গাড়ি, গাড়ি একটা কি অবজেক্ট। তাহলে লাভ কি, গাড়িতে কিন্তু অনেকগুলো অংশ থাকে, সব মিলিয়ে কিন্তু গাড়ি। যেমন গাড়ির দরজা থাকে, গাড়ির জানালা থাকে, এসি আছে, সাউন্ড সিস্টেম আছে। হ্যাঁ, তারপর ড্রাইভার যেগুলো ইউজ করে, কি হোল, এক্সেলেটর, ব্রেক, অনেক কিছু আছে। গাড়ির চাকা আছে। সবকিছু মিলায় কি গাড়ি, গাড়ির ইঞ্জিন, সবকিছু মিলিয়ে গ্লাস। এখন আপনি গাড়িটা কি অবজেক্ট ব্যবহার করবেন, গাড়িতে আপনার এই মুহূর্তে প্রবেশ করবেন, গাড়ি দাঁড়ানো আছে আপনার গ্যারেজে, আপনি গাড়িতে প্রবেশ করবেন। তাহলে গাড়ি বললাম কি অনেকগুলো অংশ মিলে কিন্তু গাড়ি। এর মধ্যে গাড়ির ইম্পর্টেন্ট অংশ যেটা আপনার, সেটা হচ্ছে গাড়ির দরজা। আপনার কাজটা কি, আপনার কাজটা গাড়িতে প্রবেশ করা। তখন আপনি গাড়ির কোন অংশটা ইউজ করবেন, গাড়ির দরজা ইউজ করবেন। আবার মনে করেন যে আপনি গাড়িতে বসেছেন, গরম লাগছে, আর আপনার কাজটা কি, কাজটা হচ্ছে আপনি যাতে ঠান্ডা ফিল করেন বা গরমটা যাতে না লাগে, এর জন্য আপনি গাড়ির কোন অংশ ইউজ করবেন। দুইটা অপশন আপনার জন্য খোলা আছে, হয় গাড়ির এসিটা অন করে দিবেন, অথবা গাড়ির জানালা খুলে দিবেন। আপনার ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করবে, তার কাছে কোন অপশনটা আছে, চাবি দিয়ে, কি হলে চাবি দিয়ে গাড়িটা স্টার্ট করবে, তার কাছে এই অপশনটা আছে। এখন আপনার ড্রাইভার গাড়ি স্টার্ট করবে, এর জন্য তো রেডিও অন করবে না, তাই না, বা সাউন্ড সিস্টেম অন করবে না, এটা তো আলাদা পার্টে চলে গেল। অবজেক্টের সিস্টেমটাই হচ্ছে সেম। আপনার যা যা কাজে লাগবে ফাংশন গুলা ও তৈরি করা আছে অবজেক্টের মধ্যে। হ্যাঁ, আপনি জাস্ট যখন যেই কাজে যেই ফাংশন লাগবে আপনি সেই ফাংশনটা কল করে ইউজ করবেন। এর জন্য ফ্রেমওয়ার্ক গুলা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা ইউজ করে বেশি, কারণ ফ্রেমওয়ার্ক কি করে, আপনার কাজের ধরনের পাশাপাশি আপনার কাজটা যাতে সহজে করতে পারেন সেটা দিয়েও কিন্তু ফ্রেমওয়ার্ক খেয়াল রাখে। এর জন্য কি করে ফ্রেমওয়ার্ক প্রচুর ব্যবহৃত হয়, এরকম কিছু বিল্ট ইন ফাংশন ফ্রেমওয়ার্ক নিজে থেকে তৈরি করে ফেলে, তৈরি করে রাখে। ফ্রেমওয়ার্কে আলাদা কিছু ফাংশন থাকে, এটা করতে করতে মুখস্থ হয়ে যায়। ও কি করে অ্যাকচুয়ালি, তো আপনার ফ্রেমওয়ার্কে আপনার এক এক সময় এক এক ফাংশন লাগবে, যেগুলো প্রয়োজনীয় ও কি করে ওই ফাংশন গুলা ক্লাসের মধ্যে রেখে দেয়। আরেকটা জিনিস বলে রাখি, ওপির ভাষায় বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় ফাংশনকে বলা হয় মেথড, আর ভেরিয়েবল কে বলা হয় প্রপার্টি। হ্যাঁ, এটা এটা মনে রাখেন, প্রপার্টি আর মেথড। তো আপনার যা যা প্রপার্টি লাগবে, আপনার যা যা মেথড লাগবে, ক্লাসের মধ্যে সবই দেওয়া থাকে। ওই ক্লাসটাই পরে অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। অবজেক্টে কনভার্ট হলে কি হবে, ওই যে গাড়ির মতো যখন যে অংশ লাগে আপনি তখন সেটা ইউজ করেন। আর এখানে যখন যে ফাংশন লাগবে বা যখন যে মেথড লাগবে অথবা যখন যে ভেরিয়েবলের কাজ লাগবে, তখন যেটা আগে থেকেই তৈরি করা আছে আপনি কল করে 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 ইউজ করবেন। আপনারা অনেকে বুট স্ট্র্যাপ শিখছেন, বুটস্ট্র্যাপে কি যেগুলো বেশি কাজে লাগে, ওই ক্লাসগুলো কি বুটস্ট্র্যাপের ফাইলে কিন্তু অলরেডি ওই ক্লাসের এগেনস্টে কাজ করে দেওয়া আছে। আপনি কি করেন, জাস্ট ক্লাসটা কল করেন, তার এখানে কাজ চলে আসে। বুটস্ট্র্যাপে কিন্তু হাজার খানিক ক্লাস আছে, হওয়ার কথা হাজার খানিক, হ্যাঁ, বা বেশি হবে। তো আপনার সব ক্লাস কাজে লাগে, সব লাগে না, যখন যেটা লাগে আপনি কল করেন, তখন সেটা চলে আসে, যখন সেই কাজটা সেখানে হয়ে যায়। অবজেক্টের কনসেপ্টটা এরকম যে আপনার যখন যা যা লাগবে সব একটা জায়গায় থাকবে, আপনি জাস্ট কল করে করে ব্যবহার করুন। এটা হচ্ছে অবজেক্টের কনসেপ্ট। এর জন্য গাড়ির উদাহরণটা দিয়েছি, হ্যাঁ, যেটা W3 স্কুলে আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা গাড়ি তো বাস্তবিক বস্তু, আর এখানে জিনিসটা কি, প্রোগ্রাম। আপনার যখন যে প্রোগ্রাম লাগবে তখন সেটা ইউজ করবেন। তো এই অবজেক্ট তৈরি সরাসরি করা যায় না, অবজেক্ট তৈরি করার আগে একটা ক্লাস তৈরি করতে হয়। হ্যাঁ, আমার মূল উদ্দেশ্য কিন্তু এই অবজেক্টই বানানো, এবং অবজেক্ট বানানো খুবই সোজা, কারণ অবজেক্ট বানানোই লাগে না। বানানো লাগে যেটা, সে হচ্ছে ক্লাস। ক্লাসকে পরে অবজেক্টে কনভার্ট করা হয়।
হ্যাঁ, অবজেক্ট বাংলা অর্থ কিন্তু বস্তু, মনে রেখেন। হ্যাঁ, অবজেক্ট বাংলা অর্থ বস্তু। তার মানে ক্লাসটা হচ্ছে, একটু উদাহরণ দিই ক্লাসটা কি। আর বস্তু তো বিভিন্ন ধরনের হয়, আপনার বাড়ি কিন্তু একটা বস্তু, গাড়ি বস্তু, বাড়িও বস্তু, তাই না? তো আপনার বাড়ি বা গাড়ি যাই ধরেন, বাড়ির কথাই ধরেন, বাড়ি তৈরি করার আগে কিন্তু নকশা তৈরি করা লাগে, তাই না? যে কোথায় বেডরুম হবে, কোথায় ডাইনিং রুম হবে, কোথায় ওয়াশরুম হবে, সবকিছু আগে একটা নকশা তৈরি করা। ক্লাসটা হচ্ছে ঠিক তাই। আপনি যে অবজেক্টটা তৈরি করবেন, সেই অবজেক্টটা তৈরি করার আগে আপনি একটা লেআউট তৈরি করে রাখলাম। হ্যাঁ, আমার অবজেক্টে এই এই কাজের জন্য এই এই ফাংশন বা মেথড থাকবে, প্রপার্টি থাকবে, আপনি সেগুলো আগেই তৈরি করে রাখবেন ক্লাসের মধ্যে। আর বলতে পারেন যে রিয়েল লাইফে যখন একটা লেআউট তৈরি করা হয় বা ব্লুপ্রিন্ট তৈরি করা হয় বাড়ির, ওটা তো এক ঘন্টা 2 ঘন্টা বা একদিন 2 দিনে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তাড়াতাড়ি তৈরি করে ফেলে। কিন্তু তৈরি করতে তো রিয়েল লাইফে অনেক সময় লাগে, তাই না? লেআউটটা তো তাড়াতাড়ি, ডিজাইনটা তাড়াতাড়ি তৈরি হয়, কিন্তু পুরো বাড়ি বানাতে অনেক সময় লাগে। আর এখানে সুবিধা হচ্ছে, আপনি অবজেক্ট যে বানাবেন, অবজেক্টের আগের যে ব্লু প্রিন্ট বা লেআউট বলতেছি ক্লাস, আপনার ক্লাস বানাতে সময় যাবে, দেন সেই ক্লাসটাকে সুন্দরভাবে অবজেক্টে কনভার্ট হয়ে যাবে 1 লাইনের কোড দিয়ে। কিছুটা এরকম যে আপনার বাড়ির নকশা একটা মেশিনের ভেতর দিয়ে দিলেন, মেশিন 1 মিনিটে আপনাকে বাড়ি বানিয়ে দিল, আপনার অবজেক্ট তৈরি কমপ্লিট। ঠিক তেমনি আমরা যে অবজেক্ট তৈরি করবো, তার নকশাটা ক্লাসে তৈরি করব। একটা নিউ নামে কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড টেস্ট করবেন, আমার ক্লাসটা অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আসেন শুরুতে আমরা ক্লাস তৈরি করি, কিভাবে ক্লাস তৈরি করা যায়। নিয়মগুলা হচ্ছে, ক্লাস তৈরি করার প্রথমে লিখতে হবে ক্লাস, CLASS, ক্লাস। এই ক্লাস লিখার পরে একটা স্পেস দিলেন, সেই স্পেস দেওয়ার পরে আপনাকে যেটা দিতে হবে, একটা যে কোনো নাম দিতে হবে ক্লাসের। আর নাম লেখার নিয়ম যেটা বলেছি, ভেরিয়েবল তৈরি করার ওরকম নিয়মই ফলো করবেন। শুরুতে নাম্বার দিবেন না কখনো, নামের শুরুতে, শেষে নাম্বার দিতে পারেন। মাঝখানে স্পেশাল ক্যারেক্টার বা শুরুতে শেষে স্পেশাল ক্যারেক্টার দেওয়ার দরকার নেই। আপনার যদি স্পেশাল ক্যারেক্টার দেওয়ার প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আপনি আন্ডার স্কোর দিবেন, নামের মধ্যে স্পেস টেস্পেস দিবেন না। হ্যাঁ, আচ্ছা। তো একটা ক্লাস দিয়ে, ক্লাসের মধ্যে মনে করেন যে আমি আমার স্টুডেন্ট নামে একটা টেবিল আছে, ওই টেবিলটা কন্ট্রোল করার যাবতীয় ফাংশন ক্লাসের মধ্যে রাখতে চাচ্ছি। ক্লাসের নাম দিলাম হচ্ছে গিয়ে স্টুডেন্টস ক্লাস। এলে আবার খেয়াল করেন কি লিখেছি, প্রথমে লিখেছি ক্লাস, তারপর একটা স্পেস দিয়ে ক্লাসের যে নামটি সেটা দিলাম, দেন যেটা দিতে হবে, কার্লি ব্রাসেস দিতে হবে। এই হচ্ছে ক্লাস তৈরি করার নিয়ম। ক্লাসের ভেতরে অনেক কিছু থাকে, সেটা ক্লাসের ভিতরে যত কিছু আছে সবই কার্লি ব্রাসেসের মধ্যে থাকবে, বা সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটার মধ্যে থাকবে ক্লাসের যাবতীয় কোড, ফাংশন বা মেথড যেটা বলি, আর প্রপার্টি বা ভেরিয়েবল যেটা বলি, সব থাকবে এই প্যারেন্থেসিসের ভেতরে। আচ্ছা, প্রথমে আসেন, এই ক্লাসের মধ্যে একটা প্রয়োজনীয়, মনে করেন আমি একটা প্রপার্টি নিতে চাচ্ছি। প্রপার্টির নাম দিলাম হচ্ছে গিয়ে ব্যাচ নেম। তাহলে এখানে আমরা নর্মাল পিএইচপি তে কি করতাম, একটা ডলার সাইন দিতাম, দিয়ে ভেরিয়েবলের নাম দিতাম কি, হয়তো ব্যাচ নেম। ব্যাচ নেমের ভিতরে হয়তো লিখতাম হচ্ছে গিয়ে CMBD 263, এইটি হচ্ছে গিয়ে আমার ব্যাচ নেম। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে ক্লাসের মধ্যে এইভাবে আমি প্রপার্টি, এটাকে প্রপার্টি বলে, এটা ভেরিয়েবল না এই মুহূর্তে, কারণ নর্মাল পিএইচপি তে যেটা ভেরিয়েবল, ওপি তে ঢুকলে সেটা প্রপার্টি হয়ে যায়। তো এই প্রপার্টি লেখার একটা এক্সট্রা কিওয়ার্ড আমাকে দিতে হবে, যেটাকে বলে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে গিয়ে এই ভেরিয়েবলটা কারা কারা অ্যাক্সেস করতে পারবে সেটা আমি উল্লেখ করে দেব। অ্যাক্সেস মডিফায়ার 3টা আছে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট, আর একটা হচ্ছে প্রোটেক্টেড। এটা আমি কোনটার কাজ কি, কোনটার কারা কারা অ্যাক্সেস করতে পারবে, আমি পুরো সিস্টেম চিনাই দেবো, সমস্যা নেই। তাহলে আমি এখানে কি নিচ্ছি, একটা প্রপার্টি নিচ্ছি, প্রপার্টির নাম হচ্ছে ব্যাচলার। এটা শুরুতে আমি একটা অ্যাক্সেস মডিফায়ার দিচ্ছি, যেটার নাম হচ্ছে আপনার পাবলিক। পাবলিক নিয়ে আমি কি নিয়েছি, দেন ব্যাচ নেম দিয়েছি। ব্যাচ নেম দেওয়ার পর এই যে আমার হচ্ছে কি কি বলে, এই
ভেরিয়েবলটা রেখেছে। এইভাবে হচ্ছে প্রপার্টি ইউজ করে। এখানে পাবলিকের জায়গায় আর কি কি ইউজ করতে পারি? প্রাইভেট ইউজ করতে পারি, প্রোটেক্টেড ইউজ করতে পারি। আমি দেখাই দেবো, চিন্তা করেন না, পুরোটাই দেখা দেবো কোথায় পাবলিক ইউজ করবেন, কোথায় প্রাইভেট ইউজ করবেন, কোথায় প্রোটেক্টেড ইউজ করবেন। কিন্তু আগে এই মুহূর্তে আমরা জাস্ট ক্লাসটা তৈরি করার নিয়মটা জানি। তো আমরা একটা ক্লাসের মধ্যে হাজারটা ভেরিয়েবল রাখতে পারি বা প্রপার্টি রাখতে পারি, এই জিনিসটাকে প্রপার্টি বলে। রাখতে পারি, আমার যতগুলো প্রয়োজন ততগুলো প্রপার্টি আমি একটা ক্লাসে রাখতে পারি। মেথডও রাখতে পারি, হ্যাঁ, মেথড বা ফাংশন। এটাও একটু তৈরি করে দেখাই, হ্যাঁ। আহ, মনে করেন একটা ফাংশন দিব, ফাংশনের নাম দিলাম হচ্ছে ইয়ে, হ্যাঁ, কি নাম দিলাম? দিলাম যে স্টুডেন্ট ওয়ান। এত সময় নষ্ট করার সময় নেই। এস টি ইউ টি এন, স্টুডেন্ট ওয়ান। স্টুডেন্ট ওয়ান কি দিলাম, দিয়ে আমি হচ্ছে সরি, ফাংশনের পরে কি থাকে, প্যারেন্থেসিস থাকে, তারপর কি থাকে, কার্লি ব্রেসেস থাকে, তাই না? এইখানে স্টুডেন্ট ওয়ানের ভিতরে জাস্ট বলে দিলাম হচ্ছে গিয়ে ভয়েড টয়েড বাদ দেন, যেটা আসছে অটোমেটিক চলে আসছে। কোন দুঃখে আসছে আল্লাহ মাহবুব জানে। স্টুডেন্ট ওয়ান প্যারেন্থেসিস কার্লি ব্রেসেস, ওই যে অটোমেটিক এই আছে, তো আমার পিছনে অনেক কিছু আছে। এটার ভিতরে আমি আহ লিখে দিয়ে রিটার্ন করে দাও কি, স্টুডেন্ট ওয়ান ইস, মনে করেন দিয়ে দিলাম স্টুডেন্ট ওয়ান ইজ, আপাতত ওই ভাষা নিয়ে চিন্তা না করি, ওয়ান ইজ আ হিউম্যান দিয়ে দিই হচ্ছে, ঠিক আছে? মানে স্টুডেন্ট ওয়ান একজন মানুষ, এরকম একটা কিছু দিয়ে দিলাম। তাহলে আবার দেখেন এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে ক্লাস, ক্লাসের মধ্যে একটা প্রপার্টি নিয়েছি, আর একটি মেথড নিয়েছি। কিন্তু মেথড এইভাবে দিব না, মেথডের আগেও আমি অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দেবো, যে এই মেথডটা বাহির থেকে অ্যাক্সেস করা যাবে। দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আমি একটা প্রপার্টি নিয়ে এবং একটা মেথড নিয়ে একটা ক্লাস তৈরি করলাম। এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে, বলেছিলাম এই ক্লাসকে আমি এক লাইনের কোড দিয়ে অবজেক্টে কনভার্ট করে ফেলবো। তাহলে জাস্ট আমি একটা নতুন ভেরিয়েবল চিন্তা করি, ভেরিয়েবলের যে কোনো নাম দিতে পারি। ভেরিয়েবলের নাম দিলাম মনে করেন এসটিডি মানে স্টুডেন্ট, ওবিজে, ওবিজি মানে অবজেক্ট, হ্যাঁ। আরো বড় নাম মন চাইলে আপনি রাখতে পারেন। এটার ভিতরে সমান সমান দিয়ে বললাম নতুন, এই যে স্টুডেন্ট ক্লাস যেটা নিয়েছি সেটা। এই আমি ক্লাসকে কি অবজেক্টে কনভার্ট করলাম। এখন হচ্ছে ক্লাসকে অবজেক্টে কনভার্ট করার পরে এখন এটার কাজ কি, আমি বলেছি কি অবজেক্টের ভিতরে অনেকগুলো অংশ থাকে, যেমন গাড়ির ভিতরে অনেক অংশ থাকে, যখন যেটা প্রয়োজন তখন সেটা কল করুন। তাহলে এখন দেখেন এই যে আমার অবজেক্ট তৈরি হচ্ছে স্টুডেন্ট অবজেক্ট, এইটার ভেতরে এখন এই আমি স্টুডেন্ট ব্যাচ নেমটাকেও অ্যাক্সেস করতে পারবো, এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারবো। আপাতত আমি ব্যাচ নেমটাকে ইকো করতে চাচ্ছি। তাহলে এখানে ইকো লিখে বললাম হচ্ছে আমার ভেরিয়েবলের নাম কি, যার মধ্যে অবজেক্ট আছে, সেটার নাম হচ্ছে এসটিডি ওবিজে। তারপর একটা অপারেটর ইউজ করব, মানে এই অবজেক্টের ভেতরে প্রবেশ করবো, হ্যাঁ। একটা অপারেটর ইউজ করবো, অপারেটর নাম হচ্ছে কি অবজেক্ট অপারেটর, মাইনাস চিহ্ন, এটা তীর চিহ্নের মতো, তার মানে এই অবজেক্টের ভেতরে আমি প্রবেশ করছি। এই অবজেক্টের ভেতরে প্রবেশ করার পরে আমি কাকে কল করব, প্রপার্টি ব্যাচ নেম, তাই না? তাহলে সরাসরি লিখে দিতে পারি ব্যাচ নেম। দ্যাটস ইট। এবার এই ফাইলটা চলেন রান করে দেখি। র্যাম্প বন্ধ, আসুন চালু করি লোকাল হোস্ট।
কোডম্যান বিডি 263, লেসন 25, ওপি পার্ট 1। কি এসেছে? কোডম্যান বিডি 263 চলে আসছে না? তার মানে একটা প্রপার্টি যেটা আমার লাগবে সেটা আমি আগেই ক্লাসের মধ্যে দেখে দিয়েছি, যে সেটা আমি এখানে নিচে কল করেছি। এর পরের হচ্ছে গিয়ে আহ, কি করা যায়, এরপরে কাজ করা যায় সেটা হচ্ছে গিয়ে মেথডটা কল করি। মেথডটা আশা করি পারবেন কল করতে। দরকার হয় আমি এখানে ইকো দিয়ে একটা ব্রেক দিয়ে দিই, হ্যাঁ, ইকো দিয়ে একটা এইচটিএমএল ট্যাগ ব্রেক দিয়ে দিলাম। তারপর মেথড কল করার নিয়ম সেম, অবজেক্টের নামটা লিখবো, অবজেক্ট অপারেটর ইউজ করব, তারপর মেথডের নামটা লিখবো। এটা যে মেথড এইটা প্রমাণ করার জন্য এটা পাশে প্যারেনথিসিস দিব। তার মানে নর্মাল প্রপার্টি কল করার জন্য আমাকে কোনো ডলার সাইন বা প্যারেনথিসিস দেওয়া লাগছে না, কিন্তু নর্মাল মেথড কল করার জন্য আমাকে প্যারেনথিসিস দেওয়া লাগতেছে। এখন যদি এটা আমি রান করে দেখি, এই যে স্টুডেন্ট 1 ইজ আ হিউম্যান, এই মেসেজটা চলে আসলো। এবং আপনি যদি চান এখানে আপনি ইউজ করবেন, কি বলে, আর্গুমেন্ট। হ্যাঁ, আর্গুমেন্ট ইউজ করবেন, আর্গুমেন্ট যেটা পাস করে, যেটা পাস করি সেটা হচ্ছে নিচে আর্গুমেন্ট। আর যেটা এখানে লিখে সেটাকে কি যেন বলে, প্যারামিটার, প্যারামিটার বলে। হ্যাঁ, এখানে একটা প্যারামিটার নিলাম, প্যারামিটারের নাম নিলাম হচ্ছে ইয়ে মনে করেন আহ, লিখে দিলাম মনে করেন এনিম্যাল। তাহলে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট 1 ইজ আ, এখানে জাস্ট ভেরিয়েবলটা দিয়ে দিলাম এনিম্যাল, এখানে কল করার সময় দিয়ে দিলাম হিউম্যান। তাহলে এই হিউম্যান গিয়ে এই অ্যানিমেল নামে ভেরিয়েবল, এই হিউম্যান কি আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট গিয়ে বসবে এই অ্যানিমেল নামে প্রপার্টির মধ্যে, এই অ্যানিমেলটাই নিচে প্রিন্ট হচ্ছে। এখন দেখুন এই হিউম্যান যাচ্ছে, এই হিউম্যানের জায়গায় আমি যদি লিখে হচ্ছে গিয়ে আহ মাংকি, দেখি এখানে রিলোড দিই, তাহলে স্টুডেন্ট 1 ইজ আ মাংকি, তাই না আসছেন? তার মানে আমার প্রপার্টি, সরি প্রপার্টি না, হচ্ছে প্যারামিটার আর্গুমেন্ট এগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে। আচ্ছা, কনস্ট্যান্ট, প্রপার্টিজ এন্ড মেথড, আমরা প্রপার্টিজ মেথড শিখে ফেলাইছি, কনস্ট্যান্টটা শিখিনি। আসেন কনস্ট্যান্টও দেখি, কিন্তু কনস্ট্যান্ট পাবলিক কনস্ট্যান্ট ব্যাচ কোড 263, হ্যাঁ দিতে পারি, সমস্যা নেই। তাহলে এই কনস্ট্যান্টের নাম কি, ব্যাচ কোড 263। তাহলে মনে করেন আমি এখানে একটা ব্রেক দিই, এইবার কনস্ট্যান্ট কে প্রিন্ট করতে চাচ্ছি, কিন্তু কনস্ট্যান্ট প্রিন্ট করার সময় আমাকে আলাদা অপারেটর ইউজ করতে হবে। হ্যাঁ, কনস্ট্যান্টের আর প্রপার্টির মধ্যে প্রথম তফাৎ হচ্ছে প্রপার্টির মান চেঞ্জ করা যায়, কনস্ট্যান্টের মান চেঞ্জ করা যায় না। আর আরেকটা তফাৎ হচ্ছে গিয়ে আপনার প্রপার্টি আমি অবজেক্ট অপারেটর যেটা সেটা ইউজ করে সরাসরি কল করতে পারি, যেটা হচ্ছে এই যে তীর চিহ্নের মতো এটা। কিন্তু আপনি যদি কনস্ট্যান্ট প্রিন্ট করতে চান, আপনার ক্লাসের নাম লিখবেন, লিখে এই স্কোপ রেগুলেশন অপারেটর এটা ইউজ করবেন, করে আপনার এই কি বলে কনস্ট্যান্ট লিখে দিবেন। দেখি তো আসে কিনা 263, হ্যাঁ 263 যেখানে চলে আসছে। এখন ক্লাসের নাম ছাড়া আমার মন চাচ্ছে আমি মনে করেন একটু টেস্ট করে দেখি আপনাদের সামনে। হ্যাঁ, এই স্টুডেন্ট অবজেক্ট স্কোপ রেগুলেশন অপারেটর মানে দুইটা কোলন,
তারপর হচ্ছে যে আমার যে কনস্ট্যান্ট ব্যাচ কোড, যেটা কল করতে কোনো ভেরিয়েবলের প্রয়োজন নাই, কারণ হচ্ছে ডলার সাইডের প্রয়োজন নাই, কারণ হচ্ছে এটা কনস্ট্যান্ট, এটা ভেরিয়েবল না। এখন যদি এটা আমি কল করি, ইয়াস কাজ করেছে। তাহলে ওইভাবেও করতে পারেন, ক্লাসের নাম লিখে ডাবল কোলন দিয়ে, অথবা আপনি যে ইনস্ট্যান্স তৈরি করেছেন, এই জিনিসটাকে ইনস্ট্যান্স তৈরি করা বলে, হ্যাঁ, অবজেক্টের ইনস্ট্যান্স তৈরি করা মানে ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করা। সোজা বাংলায় ক্লাসকে অবজেক্টে কনভার্ট করা। এটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স তৈরি করা নিউ কিওয়ার্ডের মাধ্যমে, যেটা আমরা এই 10 নম্বর লাইনে করেছি। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে আপনার এই ব্যাচ নেম, ব্রেক, তারপর হচ্ছে গিয়ে স্টুডেন্ট ওয়ান, এটা মেথড, তারপরে প্রপার্টি, মেথড, কনস্ট্যান্ট। এই তিনটা আপনাদের সিলেবাস অনুযায়ী আমরা দেখে ফেলেছি। কনস্ট্রাক্টর এটা একটা ফাংশন, এই ফাংশনটা অটোমেটিক রান হয়। যেমন হচ্ছে পাবলিক ফাংশন ফাংশন ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্টর, এই সেটা বড় হাতের দিয়ে কনস্ট্রাক্টর পুরো, কনস্ট্রাক্ট কনস্ট্রাক্টর ও অবজেক্ট ক্রিয়েটেড লিখেছে, তাই না? কোনো কিছু রিটার্ন করিনি, কিন্তু একটা কাজ করে দিয়েছে, সাকসেসফুলি দিয়েছে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই। এই কনস্ট্রাক্টেড ফাংশনটাকে ম্যাজিক ফাংশন বলা হয় বা জাদুকরী ফাংশন, কারণ কি এটা কি ম্যাজিক করেছে? এইটার ম্যাজিকটা হচ্ছে গিয়ে এই ফাংশনকে আমার কখনো তৈরি করা মানে কল করা লাগবে না, অটোমেটিক কাজ হয়ে যাবে। দেখেন, এই যে অবজেক্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা উপরে কল করেছি, নিচে কোথাও উপরে তৈরি করেছি, কল করিনি, উপরে জাস্ট ডিফাইন করেছি বা তৈরি করেছি বা ক্রিয়েট করেছি, নিচে কল করিনি, কিন্তু তারপরও এটা অটোমেটিক কল হয়ে গেছে, কারণ এটা ম্যাজিক ফাংশন। এটা হচ্ছে কনস্ট্রাক্ট ফাংশন। আরেকটা আছে ডিস্ট্রাকটিভ ফাংশন, এটাও অটোমেটিক কাজ করে, হ্যাঁ, পাবলিক ফাংশন ডিস্ট্রাক্ট। তাহলে এইটা কি কাজ করে? আর ডিস্ট্রাকটিভ যে নিচে চলে আসছে, তাই না, অবজেক্ট ডিস্ট্রয় সাকসেসফুলি। এখানে বিয়ারটা এখানে না দিয়ে এখানে দিবে। ডিস্ট্রাকটিভ ফাংশনও অটোমেটিক কল হয়, তাকে কল করা লাগে না। তাহলে কনস্ট্রাকটিভ ফাংশন আর ডিস্ট্রাকটিভ ফাংশনের মধ্যে তফাৎ কি? যখন অবজেক্টের ইনস্ট্যান্স তৈরি হয়, যে নিউ কিওয়ার্ড দিয়ে অবজেক্টকে আমরা, সরি, ক্লাসে ইনস্ট্যান্স তৈরি হয়, ক্লাসকে আমরা অবজেক্টে কনভার্ট করছি বা ক্লাসে ইনস্ট্যান্স তৈরি করছি, তখনই আমার কনস্ট্রাকটিভ ফাংশন অটোমেটিক রান হয়ে যাবে। এরপর আপনার যাবতীয় যত কাজ আছে এই অবজেক্ট রিলেটেড ও কমপ্লিট করবে। যখনই কাজ শেষ হয়ে যাবে অবজেক্ট রিলেটেড, ও কি করবে? অটোমেটিক ডিস্ট্রাকটিভ ফাংশন রান করে দিবে। ঠিক আছে, কনস্ট্রাকটিভ ফাংশন ক্লাস অবজেক্টে কনভার্ট হওয়ার সাথে সাথেই রান হয়। আর ডিস্ট্রাকটিভ ফাংশন, এই যে আপনি ইকো করেছেন একবার ব্যাচ নেম, মানে একবার এই কাজ করেছেন, একবার ওই কাজ করেছেন ওই ক্লাসের রিলেটেড, তারপর যখন কাজ শেষ, ওই ক্লাস রিলেটেড আর কোনো কাজ নাই, তখন সবার লাস্টে এই ডিস্ট্রাকটিভ ফাংশনটা রান হয়ে যায়। এই হচ্ছে ডিস্ট্রাকটিভ ফাংশন। অ্যাক্সেস মডিফায়ার আজকে দেখাবো না, বড় জিনিস অ্যাক্সেস মডিফায়ার এবং ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আজকে এ পর্যন্ত থাক। আপনাদের আগের ক্রুড অপারেশনটা ইউজ করলাম। অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি একটু কঠিন বিষয়, মানে ভয় দেখাচ্ছি না, সহজ বিষয়। আপনারা একটু শুরুতে কঠিন লাগতে পারে, এর জন্য একটু অল্প একটু দেখাইলাম, যতখানি দেখাইলাম একটু কাইন্ডলি বাসায় নিজেরা দেখে দেখে তুলবেন আর প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আজকে তাহলে এ পর্যন্ত থাক। এর কোনো কোশ্চেন আছে বলছি অবজেক্ট আমাদের একটা কি ওরিয়েন্টেড? হ্যাঁ বলেন। বলছি আমাদেরকে একটা ক্লাস বাড়াবেন এখন বলছিলেন যে লাগবে না, সরি। হম 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 হ্যাঁ, আমার এখন ভুলে বাড়াতে গেছে, হবে না অন্য কেন বাচ্চা। বলতো? কেন? বাড়াতে হবে না, না এই আমাদের ভীষণ, আমাদের সপ্তাহে 7টা করে ক্লাস হয়ে যাচ্ছে, আমাদের নিতে ও পারছে না এত, মানে প্রেশার প্রত্যেক দিন। এমন এমন দিন আছে 2টো করেও ক্লাস হয়ে যাচ্ছে, সবটা মানে একসঙ্গে করতে গিয়ে না সমস্যা হ্যাঁ, হয়ে যাচ্ছে খুব।
আচ্ছা, না বানানো লাগবে না, আমি ভুলে গেছি, অন্য একটা ব্যাচ আছে আপনার, ওই যে 81 না 82 ব্যাচ আছে 200, ওদের সপ্তাহে একটা ক্লাস চলতেছে আমার সাথে, ওদের বাড়াই দিব। আপনাদের তো থাক, দুইটা চলতেছে তো, বেশি প্রেশার পিএইচপি তো নেওয়া যায় না। পিএইচপি তো আপনার একটু আস্তে আস্তে শিখতে হয়, কারণ আপনাদের যা যা টপিক আছে, হ্যাঁ, এই যে আপনার কি আছে, রিয়াক্ট আছে, জাভা স্ক্রিপ্ট আছে, ওয়ার্ডপ্রেস আছে, ফ্রিল্যান্সিং আছে, যদি মনে করেন যে একটু প্রোগ্রাম বা হার্ড টপিক যেটা, এটা হচ্ছে পিএইচপি। আপনাদের যত টপিক আছে এর মধ্যে পিএইচপিটা হচ্ছে হার্ড সব থেকে। হ্যাঁ, পিএইচপি থেকেও হার্ড টপিক আছে, মেশিন লার্নিং আছে, ডাটা সায়েন্স আছে, অ্যাডভান্স লেভেল অনেক কিছুই আছে। কিন্তু হচ্ছে গিয়ে আপনাদের যা সিলেবাস আছে ওর মধ্যে সবচেয়ে মানে কঠিন টপিক হচ্ছে এটা, বুঝছেন? তো এটা আস্তে আস্তে শিখেন, সমস্যা নেই, কারণ আমি তো আপনাদের প্রজেক্ট না শেষ করায় শেষ করবো না, চিন্তা করেন না। আগে ওইদিকে একটা ই কমার্স প্রজেক্ট করাবো, তারপর শেষ করবো। আনুমানিক আর কতদিন লাগতে পারে? আহ, এইটাতে যে ও অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি 3-4টা ক্লাস লাগবে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা প্রজেক্টে ঢুকবো, প্রজেক্টটা 1-2 মাস লাগবে। 1-1.5 মাস, 1.5 মাস তো লাগবেই, কমপক্ষে 1.5 মাস লাগবে প্রজেক্ট। আর মনে করেন সামনে এটা আরো, যে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি আরো 2টা ক্লাস কমপক্ষে লাগবে। আরো 2টা ক্লাস কমপক্ষে লাগবে, কারণ এটা জাস্ট ভাষা শিখবো। এরপরে আমরা হচ্ছে বলছি গিয়ে একটা প্রজেক্টে জিনিস চলে শিখে যাবো। দিলে ভালো হতো আমাদের। হ্যাঁ, মানে বলেন। হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি মাইগ্রেশনটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। ওহো, ওয়ার্ডপ্রেসের টিচার দেখাই নাই। না, ওটা তো মানে পিএইচপি থেকে ডাটা পেজ নিয়ে যে মানে একটা ভিডিও দেখছিলাম, আমি ইউটিউবে সার্চ করেছিলাম। তো পিএইচপি হুম, থেকে আপনি যেভাবে ডাটা ইনপুট করলেন না আর এক্সপোর্ট করলেন, ওইভাবে ডাটা এটা ইনপুট ঝামেলা করে হয়, ওখান থেকে ঝামেলা আবার হবে। ওই এই ডোমেন নামটা আবার চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করতে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করতে হয়। এইটা তাহলে তো পারেন, এইটাই আপনার হচ্ছে তথ্য ওইভাবে চেঞ্জ। করলে হয়ে যাবে বলেন? এভাবে করলে হয়ে যাবে। ঠিক আছে। আপনার হচ্ছে ডাটাবেসটা আপডেট করলেও দেখবেন যে ভুল হচ্ছে, কারণ ওর ডাটাবেজের মধ্যেই কিছু ইম্পর্টেন্ট তথ্য রেখে দেয়, যে আপনার ওয়েবসাইটের ঠিকানাটা কি, ইউআরএল, এই টাইপের জিনিস রেখে দেয়। ওটা চেঞ্জ করে দিতে হবে। তারপর আরেকটা কাজ আছে আপনার, একটা ফাইল চেঞ্জ করতে হবে। কনফিগ আছে না, কনফিগ বা ডাব্লিউপি কনফিগ, ওই ফাইলটা চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে বলতে পারেন? ওইটা মানে সফটওয়্যার ডলবি ক্লাস কনফিগ নেই। করছে, ওইটা মানে ওই ডাটাবেস নেমটা চেঞ্জ করে দিতে হবে, আগের ডাটাবেসটা কেটে দিয়ে এই নতুনটা দিতে হবে। এই যে দেখেন, আমরা এই যে এখানে কি মাইস্কুলের আমার ডাটাবেজের নাম কি, লোকাল হোস্ট, তাই না? ইউজার নেম কি, হুম। রুট। পাসওয়ার্ড কি, খালি। রিয়েল লাইফে যখন কাজ করবেন, মানে হচ্ছে আপনি সার্ভারের কথা বলতেছে, হোস্টিং সার্ভারে যখন আপলোড করবেন না, ওইখানে আপনি ইয়া পাবেন না, লোক এই রুট পাবেন না, পাসওয়ার্ড পাবেন না। এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আর তৈরি করে নিতে হবে, বুঝতে পেরেছি? যখন তৈরি করবেন ইউজার নেম পাসওয়ার্ড, তখন হচ্ছে গিয়ে ওই ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আপনি যখন ওয়ার্ডপ্রেসে পিসিতে কাজ করবেন, আপনি তো লোকাল হোস্টে এগুলো দিয়ে কাজ করে নেবেন, তাই না? কিন্তু যখন আপনি আপলোড করবেন, তখন ডাব্লিউপি কনফিগ ফাইলটা চেঞ্জ করে আপনি ওইখানে ডাটাবেজের কি নাম বা কি ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন সেগুলো আপডেট করে দিতে হয়। কিছু বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। হুম, বলছি আর একটা এসছে। কথা ছিল যে ওই মানে হ্যাঁ আমি হচ্ছে আমার একটা মানে এখানে একজন আছে, হ্যাঁ নুসরাত হ্যাঁ জাহান হ্যাঁ। আপু বলে। উনি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের দিকে যাবে, মানে ফোকাস করবে বলছিল। তা ওনার জন্য যদি কোনো সাজেশন থাকে তাহলে একটু ভালো হতো। কলকাতার হ্যাঁ হ্যাঁ, বলতে পারবে। কোন এলাকায়? মানে এখানে আমাদের এখানেই ক্লাস করে এই যে নুসরাত জাহান আপু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার উনি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের দিকে, থিম কাস্টমাইজেশন আর হচ্ছে প্লাগিং এর এর দিকে যাচ্ছে। তা এর জন্য কোনো কিছু মানে ভিডিও কি দেখানো হবে না প্লে লিস্ট দিয়ে দেবেন ভিডিও? এটা তো তেমনি আমার কাছে ভালো প্লে লিস্ট নাই। এটা তাহলে ওনাকে যেটা বলবেন, সাজেশন যেটা, যে আমি তো প্রায় দেখবেন যে বলি পিএইচডি করে লারাভেল অথবা কোডিগনিটরে চলে যেতে, ফ্রেমওয়ার্কে, হ্যাঁ। তো উনি ফ্রেমওয়ার্কে না যায়, সরাসরি ওয়ার্ড প্রেসে চলে যায়। ওইটাও একটু ফ্রেমওয়ার্কের মতো কিন্তু, হ্যাঁ, সরাসরি ওয়ার্ড প্রেসে অনেক বিল্ট ইন ফাংশন আছে, ওগুলো আস্তে আস্তে চলে আসবে। যেমন আমাদের যে ক্লায়েন্ট কিন্তু কাজ দেয়, এই দেখছেন, এটা একটা ফাংশন, কি ফাংশন, ওয়ার্ড প্রেসের ফাংশন।
রিসেন্টলি ক্লায়েন্টের কাজ করতেছি। আমার কাজ কি, ওয়ার্ডপ্রেস এর ফাংশনটা দেখে দেখে ওই ফাংশনের যাবতীয় কাজ দেখে আমি নিজে একটা ফাংশন তৈরি করে দেবো র পিএইচপি দিয়ে। ক্লায়েন্টের উদ্দেশ্য হচ্ছে সে একটা কাজ করেছে ওয়ার্ডপ্রেসে, সেই কাজটাকে সে নর্মাল পিএইচপি তে নিয়ে আসবে, ওয়ার্ডপ্রেসে করবে না আর। হ্যাঁ? তো এর জন্য একটা একটা করে ফাংশন চেঞ্জ করা লাগতেছে। তো থিম ডেভেলপমেন্ট যদি শিখতে চান, আমি তো কোডম্যান বেরিতে সম্ভবত নাই, আছে কি কোর্স? নাই, তাই না? না ভাই, না, আমি করছি। তো কোডম্যান বেরিতে নাই। তো থিম ডেভেলপমেন্ট যদি শিখতে চান নিজে নিজেই করেন। আহ, এখন তো এআই আছে, এছাড়া আপনার হচ্ছে গিয়ে যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে পেইড কোর্স কিনেন, সেটাই বেটার হবে। আমি ইউটিউব সাজেস্ট করতে চাইছিলাম কিন্তু লাভ হয় না, পেইড ইউটিউবে কোর্সই আছে ভালো। স্যার প্লে লিস্ট, থিম ডেভেলপমেন্টের, প্লাগইন ডেভেলপমেন্টের উপরে ফুল প্লে লিস্ট আছে প্রোকোডার বিডির। প্রকোডার দেখছিলাম, ভাল লাগে না, এর জন্য হ্যাঁ, বলছি। প্রোকোডার বিডি। বুঝছেন? প্রকোডার আছে, আর কি আছে, আর কি কি যেন আছে, কিন্তু প্রকোডারের উনি এত বেশি কথা বলে মাথা ধরায়। যাই হোক, উনি সব ওটা ডিটেলসে বলে, বুঝতে পারেন। উম, তো আপনার হচ্ছে গিয়ে শিখতে পারলে তো ভালো, দেখেন শিখতে পারেন কিনা। প্রোকোডারে আছে, কিন্তু দেখেন শিখতে পারেন কিনা। নয়তো পেইড কোর্সের দিকে গেলেই ভালো হয়। যদি ইংলিশ ভালো হয় তাহলে ইয়াতে যান, ইউডেমি থেকে কোর্স কিনেন। ইংলিশ ভালো হলে ইউডেমিটা ভালো হয়। তা দেখেন আগে আপনি প্রোকোডার দেখেন, আগে আমার কাছে যে নর্মাল পিএইচপি শিখে নেন। হ্যাঁ, আমার বিশেষ করে এই যে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা শিখে নেন। আমি একটা ছোটখাটো প্রজেক্ট করি, ওটা দেখে নিজে প্রজেক্ট করেন। তারপরে হচ্ছে কি আপনার থিম ডেভেলপমেন্টে ফার্স্টে যান, পরে প্লাগইন ডেভেলপমেন্টে যান। আর ওই যে ওয়ার্ডপ্রেসে তখন বিল্ট ইন ফাংশন আছে, ওগুলো আস্তে আস্তে ধারণা করতে হবে। ওই লারাভেল সেম, লারাভেল নিয়ে যখন কাজ করেন বা কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক, তখন ওদের কিছু বিল্ট ইন ফাংশন থাকে, কাজ করার একটা ওয়ে থাকে, সেগুলো বুঝতে হয়। তো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে যখন কাজ করবেন তখন ওয়ার্ডপ্রেস এর ওয়েতে আপনাকে বুঝতে হবে ওরা কিভাবে কাজ করে। আর ভালো চুজ, ওয়ার্ডপ্রেসের যে চয়েসটা খুব পিএসপি, ভালো। এটা কি পিএসপি দিয়ে করছে? ওয়ার্ডপ্রেস মানে হ্যাঁ, হচ্ছে পিএইচপি আর মাইস্কুয়েল। জাভাস্ক্রিপ্ট আসে এখানে না কি র স্যার? পিএসপি ইউজ করছে নাকি আবার ফ্রেমওয়ার্ক ইউজ করছে, যেরকম ওই যে না, লারাভেলের কোনো কথা বলছে? ফ্রেমওয়ার্ক ইউজ করে নাই, না লারাভেল ইউজ করে নাই। এটাই বললাম, আপনার যদি ওইটা টার্গেট থাকে, ওয়ার্ডপ্রেস এর থিম ডেভেলপমেন্ট যদি টার্গেট থাকে, তাহলে আর আপনি কষ্ট করে লারাভেল বা কোঅর্ডিনেটর দেখার দরকার নাই। ওয়ার্ডপ্রেস আলাদা করে দেখুন তখন। বুঝছেন? তো ওটাতে ক্যারিয়ার এখন মোটামুটি কেমন বলেন তো? আমি ওটা খুব বললাম চাচ্ছিলাম যে ওনার শেখার জন্য। চয়েসটা ভালো, হ্যাঁ। ওটা ক্যারিয়ার ভালো, খুবই ভালো, দারুণ ভালো। মানে নিজে যদি একটা থিম বানায় বেচতে পারেন তাহলে তো কথাই নেই, যদিও সময় লাগে। এটা মার্কেটে জব অনেকের পাওয়া যাবে? জব পাওয়া যায় অ্যাভেলেবেল নাকি, লোকাল বা ইন্টারন্যাশনালি? মার্কেটে জব মোটামুটি আছে, ফ্রিল্যান্সিং এর জব ভালো আছে। ফ্রিল্যান্সিং এর জব ভালো আছে, মার্কেটে মোটামুটি আছে। মার্কেটে যদি আপনি আইটি কোম্পানি যদি টার্গেট করেন, তাহলে বলবো যে ফ্রেমওয়ার্ক টার্গেট করেন, লারাভেল, কোঅর্ডিনেটর। আর যদি আপনি ফ্রিল্যান্সিং টার্গেট করেন বা কিছু আইটি কোম্পানিও পাবেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা টার্গেট করেন। ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট, এমনকি নিজেও বিজনেস করতে পারবেন থিমটা প্লাগইন ডেভেলপমেন্ট করে, প্রচুর ইনকাম যদি ঠিক মতো শিখতে পারেন। এবং চুজটা ভালো, ও আপনার ক্যারিয়ার ভালো, কম্পিটিটর কম পাবেন আপনার। লারাভেলে কম্পিটিটর বেশি, আপনার হচ্ছে গিয়ে ওখানে কোঅর্ডিনেটরের কম্পিটিটর বেশি বা কম্পিটিশন বেশি। এখানে আপনার পিএইচপির এই সেকশনটা তুলনামূলক আপনি কম কম্পিটিশন পাবেন, এবং স্যালারিও ভালো। আপনি যদি শুধু ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন তাহলে কিন্তু খুব খারাপ, জাস্ট কাস্টমাইজ করে দিলেন সেটা আলাদা বিষয়। আপনি ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট বা প্লাগইন ডেভেলপমেন্ট, সোজা বাংলায় ওয়ার্ডপ্রেসে আপনি র পিএইচপি ইউজ করে কাজ করতে পারতেছেন, তাহলে আপনার ক্যারিয়ার খুবই উজ্জ্বল হবে ইনশাল্লাহ। বুঝাতে পারছি? হ্যাঁ, হ্যাঁ। এই আর কি। ওয়ার্ডপ্রেসে জাভাস্ক্রিপ্টেরও কাজ আছে, কিন্তু ব্যাক এন্ডটা পুরোটাই পিএইচপি আর কি, পিএইচপি মাইস্কুয়েল। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আজকে এ পর্যন্ত থাক। আমি ভিডিওটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো। এই, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।